just me and you. হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, অ্যামেজিং অ্যান্ড ফ্যান্টাফুলাস সব ভিডিওস দেখতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনি আমাদের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আজকে আমরা কোন ব্যাপারটা নিয়ে কথা বলছি। ইয়েস, ডিলিট হয়ে যাওয়া ফটোস, ভিডিওস কিংবা ফাইলস আপনি কিভাবে ফেরত পেতে পারেন এই বিষয়ে ইউটিউবে আপনি অসংখ্য ভিডিওস পেয়ে যাবেন। এখন কোশ্চেন হচ্ছে এত ভিডিওর মধ্যে আপনি কোন ভিডিওটা দেখে আপনার ফোনে অ্যাপ্লাই করলে আপনি সেখানে কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। সো ইউটিউবে ভিডিও দেখতে আপনার সময় নষ্ট হবে এবং আপনার ফোনে অ্যাপ্লাই করতেও সময় কিন্তু নষ্ট হবে। সো এত সময় নষ্ট করার পর যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন আপনার ফোনে, যখন আপনি সেই রেজাল্টটা পাবেন না আশানুরূপ, তখন কিন্তু অনেক বেশি হতাশ হতে হয়। সো সেই ব্যাপারটা মাথায় রেখেই আসলে আমাদের চ্যানেলের ভিডিওসগুলো সাজানো হয় এবং আপনি যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এইটুকু কথা দিতে পারছি আপনি কখনোই আমাদের ভিডিওসগুলো দেখে হতাশ হবেন না। সো হয়তো আমাদের চ্যানেলের ভিডিওসগুলো একটু লেন্দি হবে, বাট আমরা কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো আর বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাবো অ্যাপ্লিকেশনে। সো যদি আপনার ফোন থেকে কোনো ফটোস, ভিডিওস কিংবা ফাইলস ডিলিট হয়ে যায়, অনেকেই আপনাকে সাজেশন দিবে। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে গুগল প্লে স্টোরে যে জাম্পস্টার অ্যাপটি ইনস্টল করতে। সো আমার গুগল প্লে স্টোর হচ্ছে এই পাশে। সো আমরা চলুন গুগল প্লে স্টোরে চলে যাই এবং জাম্পস্টার অ্যাপটা ইনস্টল করবো। সো আমরা এখানে কি লিখবো? DUMP, ডাম্প লেখার সাথে সাথে কিন্তু জাম্পস্টার রিকভার ট্যুর অ্যান্ড ভিডিও ফাইলস এই অ্যাপটি চলে আসছে। সো প্রথমটাই আমরা ইনস্টল করব। সো এখানে আপনি দুইটা বিষয় খেয়াল করবেন, যে 10 মিলিয়ন ডাউনলোড অ্যান্ড হচ্ছে 4.2 রেটিং। তার মানে কিন্তু নিঃসন্দেহে অ্যাপটা অনেক ভালো। কিন্তু এই অ্যাপটা আসলে ইনস্টল আমরা করছি, সো অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। সো এই অ্যাপটা আসলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে কিনা, আমরা আমাদের ডিলিটেড ফটোস, ভিডিওস পাই কিনা সেটা আমরা দেখবো। সো 13 MB একটা অ্যাপ, সো এটা আমরা ইনস্টল করছি। সো একটু টাইম নিচ্ছি ইনস্টল হতে। ইয়েস, অ্যাপটা অলমোস্ট ইনস্টল হয়ে গেছে, ইনস্টলিং, আর একটু টাইম নেবে। সো জাম্পস্টার রিকভার মাই ডিলেটেড পিকচার অ্যান্ড ভিডিও ফাইলস। সো দেখা যাক অ্যাপটা ইনস্টল করার পর আমি ইতিমধ্যেই কিন্তু আমার ফোন থেকে অসংখ্য ভিডিওস, ফটোস আমি ডিলিট করে ফেলেছি। দেখা যাক অ্যাপটার মাধ্যমে আমি সেই ফটোস, ভিডিওস কিংবা ফাইলগুলো আমার পাই কিনা, তাই না? ইয়েস, সো সেই আশা নিয়েই কিন্তু আসলে অ্যাপটা ইনস্টল করা। সো ওপেন চলে এসছে অ্যান্ড অ্যাপলক দেখাচ্ছে। যেহেতু আমি অ্যাপলক ইউজ করি, আমার ফোনে দেখাচ্ছে, আপনার দেখাবে না। সো ক্যান্সেল করে দিলাম অ্যান্ড আমরা অ্যাপটি ইনস্টল আমরা এই মুহূর্তে ওপেন করবো। সো ওপেনে ক্লিক করলাম। সো ওপেনে ক্লিক করার পর এখন অ্যাপটা ওপেন হচ্ছে। সো ওপেন হওয়ার সাথে সাথে আপনি নিচে থেকে স্ক্রিপ্ট ইন্ট্রোতে ক্লিক করে দেবেন, স্ক্রিপ্ট ইন্ট্রো। দেন হচ্ছে স্ক্রিপ্ট উপরে একদম ডান পাশে যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টে আপনি ক্লিক করবেন। ইয়াস, এখন দেখার বিষয় হচ্ছে জাম্পস্টার রিসাইকেল পিন ইজ এমটি। তার মানে হচ্ছে এত আশা নিয়ে আমি অ্যাপটা ইনস্টল করলাম, বাট আমি কিন্তু আমার ডিলেটেড ফটোস, ভিডিওস, ফাইলস আমি পেলাম না। তার মানে আশাহত হলাম কি না বলেন? সো এরকম অসংখ্য ভিডিওস, অসংখ্য অ্যাপ রিভিউ আপনি ইউটিউবে পেয়ে যাবেন, বাট আলটিমেটলি অনেকটা সময় নষ্ট করার পরও আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। এখন দেখা যাক, এখন তো আমি আমার ডিলিটেড পিকচার্স কিংবা ভিডিওস আমি পেলাম না। সো এখন যেহেতু জাম্পস্টার অ্যাপটা আমার ফোনে ইনস্টল করা আছে, সো এখন দেখা যাক এখন যদি আমি কোনো আমার ফোন থেকে ফটোস ডিলিট করি বা ভিডিওস ডিলিট করি, এখন আমি জাম্পস্টারে পাই কিনা। সো ফটোসে চলে যাব। সো ফটোসে যাওয়ার পর আমি হচ্ছে এই যে এখানে একটা ফোল্ডার আছে, ইউসি ডাউনলোডস, এখান থেকে 3টা পিকচার আছে, এখান থেকে আমি একটা কেটে দেবো। সো এখান থেকে এই একটা আমি কেটে দিলাম, ডিলিট করে দিলাম। সো এখন আমরা জাম্পস্টারে চলে যাব, দেখা যাক জাম্পস্টার আমাদের এই ফটোটা দিতে পারে কিনা। ইয়েস, আমরা ডাম্পস্টারে চলে এসেছি। সো ডাম্পস্টারে দেখতে পাচ্ছি, আমরা আবার ওপেন করি। সো দ্য ফ্রিডম টু মেক মিস্টেক্স ডাম্পস্টার। সো এই তো আমরা সেই ফটোটা পেয়ে গেছি। সো এইখানে হচ্ছে এখন আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিলে, এখানে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, রিস্টোর করে দিলে আবার সেই আগের জায়গায় চলে যাবে। তার মানে ডাম্পস্টার হচ্ছে
কম্পিউটারের রিসাইকেল বিন একটা ফোল্ডার আছে, রিসাইকেল বিন ওটার মতো, মানে হচ্ছে কম্পিউটার থেকে কোনো জিনিস ডিলিট করে দিলে সরাসরি সেটা ডিলিট হয় না, সেটা রিসাইকেল বিনে চলে যায়। তার মানে হচ্ছে ডাম্পস্টার, যদি আপনি আপনার ডিলিটেড পিকচার্স ফটোস পেতে চান, আগে ডাম্পস্টার অ্যাপটা ইনস্টল করে রাখতে হবে, দেন আপনার ফটোস যদি আপনি ভিডিওস যদি ডিলিট করেন তারপর আপনি ডাম্পস্টারে পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু পাচ্ছেন না। তার মানে ডাম্পস্টার যদি আমাদের থেকে যায় তাহলে কিন্তু আমাদের ফটোস বা ভিডিও ডিলিট হচ্ছে না। সো আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। সো এখান থেকে আমি রিস্টোর দিব। সো রিস্টোর দিলে দেখা যাক রিস্টোর ওয়ান আইটেম। সো ফাইলটি আবার আগের জায়গায় চলে গিয়েছে। সো ইয়াস, সো এখন আমরা আবার ফটোসে যাব। ফটোসে ইউসি ডাউনলোডস, 3টা পিকচার আবার একত্র হয়ে গেছে। সো এরকম অনেক অ্যাপ আছে ইউটিউবে। আরেকটা দেখাই গুগল প্লে স্টোর থেকে, আরেকটা হচ্ছে এরকম। সো আরেকটার জন্য আমাদেরকে টাইপ করতে হবে রিস্টোর ইমেজ, রিস্টোর ইমেজ, সুপার ইজি, প্রথম একদম রিস্টোর ইমেজ। সো অ্যাপটা আপনি যখন ইনস্টল করবেন, এখানেও দেখা যাচ্ছে 10 মিলিয়ন ডাউনলোডস অ্যান্ড রেটিং হচ্ছে 4.0। তার মানে এটাও কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো ডাউনলোড হয়েছে, অনেক ভালো অ্যাপ হওয়ার কথা। কিন্তু এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন, অনেক ফোনে এটা কাজ করবে না, আপনার আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না। এবং এই অ্যাপটার আরও ঝামেলা আছে, এখান থেকে ফটো রিস্টোর করতে গেলে আপনার এনলার্জ নামে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে। সো অনেক ঝামেলার। সো এখন আমরা আসলে চলে যাব কোন সেই ইজি ওয়ে, আমরা মেন অ্যাপটাতে চলে যাব, যেই অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ডিলিট হয়ে যাওয়া ফটোস ভিডিওস খুব ইজিলি আমরা পেয়ে যাব। সো তার জন্য আমরা গুগল প্লে স্টোরে আবার চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে DiskDigger, DISK, ডিস্ক লিখলে উপরে চলে একটু ডিগার ফটো রিকভারি। সো এটা হচ্ছে ইফেক্টিভ একটা অ্যাপ। সো এটার ডাউনলোডস আপনি যখন দেখবেন তখন দেখবেন 50 মিলিয়ন অ্যান্ড রেটিং হচ্ছে 4.2। তার মানে বুঝতে পারছেন এটা চমৎকার একটি অ্যাপ, এবং আমরা এটা ইনস্টল করব। সো ইনস্টল করার পর অ্যাকসেপ্ট দিয়ে দিব। সো এটা অনলি 2 MB একটা অ্যাপ। সো অলরাইট, ইনস্টল হচ্ছে। সো অলমোস্ট অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এইটা হচ্ছে একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাপ, যেটার মাধ্যমে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোস, ভিডিওস, ফাইলস আপনি পেয়ে যাবেন, 10 বছর আগের হোক বা 20 বছর আগের হোক, যাই হোক, যদি আপনি আপনার ফোনটা রিসেট না দিয়ে থাকেন। অলরাইট, এটা আমরা ওপেন করব। সো ওপেন করার পর আপনি 2টা অপশন পেয়ে যাবেন। যদি 2টা অপশন পেয়ে যাবেন, নাম্বার 1 হচ্ছে বেসিক স্ক্যান, নো রুট। যদি রুট না করা থাকে আপনার ফোনটা তাহলে বেসিক স্ক্যান, অ্যান্ড ফুল স্ক্যান, রুট রিকোয়ার্ড, মানে হচ্ছে যদি আপনার ফোনটা রুট করা থাকে তাহলে আপনি ফুল স্ক্যান দিতে পারবেন। সো যেহেতু আমার ফোনটা রুট করা না, সেহেতু আমরা সেহেতু আমি ফুল স্ক্যান দিব না, আমি হচ্ছে স্টার্ট বেসিক ফটো স্ক্যানে ক্লিক করব, এই যে এখানে। সো ফোন রুট করলে অনেক ঝামেলা হয়, এবং আবার এটার সুবিধাও আছে। ফোন রুট নিয়ে আমরা অন্য একটা টিউটোরিয়াল দেব। হ্যাঁ, সো আমরা এখন স্টার্ট বেসিক ফটো স্ক্যানে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি এখন দেখতে পারবেন আমার ফোন থেকে যেই ফটোগুলো আমি ডিলিট করেছি সব কিন্তু ফিরে পাচ্ছি। হ্যাঁ, সো এই তো হচ্ছে আমার ফটোস, এবং এখানে ভিডিওস চলে এসছে। সো এখানে আপনি খেয়াল করবেন যে এখানে আপনি আপনার ফোন থেকে ডিলিট করেন এরকম ফটোস, ভিডিওসও থাকবে, বাট এখান থেকে আপনার খুঁজে বের করে নিতে হবে যে আসলে কোন ফটোসটা আপনি খুঁজছেন, কোন ভিডিওসটা আপনি খুঁজছেন। এখানে সব পেয়ে যাবেন, অসংখ্য। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং অলরেডি হয়ে গেছে এই পাশটাতে। 629 ফাইলস ফাউন্ড করে ফেলেছে। এটা স্ক্যান করতে 3-4 মিনিট লাগবে, এটা ফোনের র্যামের উপর ডিপেন্ড করবে। সো আমরা এখন যেহেতু এখান থেকে ফটোস কীভাবে রিকভারি করব আমাদের ফোনে সেটাই আমরা দেখব। সো এখান থেকে আমি এই তো প্রথমটা মোবাইল যে স্ক্রিনটা এটা নিব, অ্যান্ড 2 নাম্বার অ্যান্ড 3, এই 3টা ফটোস আমরা হচ্ছে রেজিস্টোর করব। এখন যেহেতু আমরা মার্ক করে দিয়েছি, আপনি যতগুলো করতে পারেন, যতগুলো চান সবগুলোই কিন্তু আপনি রেজিস্টোর করতে পারেন। সো মার্ক করার পর আমরা উপরে ডাউনলোড যে একটা অপশন আছে ওখানে ক্লিক করব। ইয়াস, আমরা এই পাশটাতে ক্লিক করব, এই ডাউনলোড আইটেমে। ওকে,
ডাউনলোড আইটেমে ক্লিক করার পর আমরা হচ্ছে সো আমরা এখন সেই উপরের ডাউনলোড যেই একটা অপশন দেওয়া আছে ডাউনলোডের বাটনের মতো, ওখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা তিনটে অপশন পেয়ে যাব। প্রথমে অপশন হচ্ছে ইমেল, ড্রপবক্স কিংবা গুগল ড্রাইভে যদি আপনি ফটোসগুলো সেভ করতে চান তাহলে প্রথমটা আপনি ক্লিক করবেন, নাম্বার 1। অ্যান্ড যদি আপনি আপনার ফোন মেমোরি কিংবা আপনার এসডি কার্ডে আপনি সেভ করতে চান তাহলে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন। অ্যান্ড তৃতীয় নাম্বারটা আপনি তখনই ক্লিক করবেন যদি এই ফটোসগুলো আপনি এখান থেকে আপলোড করতে চান কোনো সার্ভারে, আপনি তৃতীয় নাম্বারটা ক্লিক করবেন। সো আমি যেহেতু আমার ফোন মেমোরি বা এসডি কার্ডে আমি সেভ করতে চাই সেহেতু আমি 2 নাম্বারটা ক্লিক করব। আমি 2 নাম্বার সেভ দ্য ফাইলসে ক্লিক করলাম। অ্যান্ড আমি সরাসরি এখানে দেখতে পারবেন একদম লাস্টের কর্নারে আপনি হচ্ছে ডান পাশে এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। সো 3 ডট মেনুতে ক্লিক করার পর হাইড এসডি কার্ড, এটা যেহেতু আমার এসডি কার্ডটা শো করা আছে হাইডে আমি ক্লিক করব না। সো অনেকেরটা এইভাবে শো এইচডি কার্ড দেওয়া থাকতে হবে। সো এটা আপনি দিয়ে রাখবেন, হ্যাঁ, শো এইচডি কার্ড এভাবে। দেন হচ্ছে আপনি বাম পাশের এই 3 ডট মেনুতে আবার ক্লিক করবেন এখানে। সো এখানে ক্লিক করার পর আপনি এসডি কার্ড পেয়ে যাবেন, ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। সো আমি এসডি কার্ডে রিস্টোর করবো ফটোসগুলো। সো এসডি কার্ড ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটা ফোল্ডার আমাকে বেছে নিতে হবে, যে ফোল্ডারে আমি হচ্ছে আমার সেই 3টা ফটোস আমি রিস্টোর করবো। ভূত এফএম নামে একটা ফোল্ডার আছে এই কোর্সে। সো ভূত এফএম আমি ক্লিক করবো, এই যে ভূত এফএম। সো এখানে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর একদম নিচে আপনি দেখতে পারবেন, একদম নিচে সিলেক্ট ভূত এফএম, হ্যাঁ জি, এই যে সিলেক্ট ভূত এফএম ক্লিক করলে আমার সেই 3টা ফাইলস অলরেডি সেভ হয়ে গেছে ভূত এফএম ফোল্ডারে। সো আমরা এখন সেই ফোল্ডারে চলে যাব, দেখব আদৌ আমাদেরকে ডিস্কডিগার সেই 3টা ফটো সেভ করে দিয়েছি কিনা। সো আমরা সরাসরি দেখার জন্য এসডি কার্ডে চলে যাব। এসডি কার্ড ফাইলস থেকে এসডি কার্ড অল ফাইলস থেকে আমরা এখন এসডি কার্ডে যাব। এসডি কার্ডে আমরা ভূত এফএম ইয়েস। সো ফাইনালি আমরা কিন্তু সেই 3টা ফটোস রিস্টোর করতে পেরে গিয়েছি। ইয়েস, ওকে। সো আমরা একে একে দেখে নিই আদৌ এই যে সেই স্ক্রিনটা লেখার একটা স্ক্রিন, অ্যান্ড হচ্ছে এটা মোবাইলের একটা স্ক্রিন, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের চ্যানেলের আর্ট। সো এই ইজি ওয়েতে কিন্তু আপনি আপনার ফটোস, ভিডিওস কিংবা ফাইলস আপনি ডিস্কডিগারের মাধ্যমে খুব ইজিলি আপনি রিস্টোর করে নিতে পারেন। এই ছিল আজকে আমাদের ভিডিওস। আমাদের ভিডিওটা যদি আপনার একটু উপকার লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, অবভিয়াসলি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আপনি আমাদের সবগুলো ভিডিওস সবার আগে পেয়ে যাবেন। সো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত টাটা। Eyes in the sky, gazing far into the night. I raise my head.